আর এখানে দেখুন, এখানে জলটা কত সুন্দর স্বচ্ছ না, ঘোলা না একদম। হ্যাঁ, তোমরা কি রোজ এখানে আসো স্নান করতে? শয়তান পাড়া কেন হয়? শয়তান পাড়ার অর্থাৎ হচ্ছে তারা ভালো ব্যবহার দেখায় না। ওই জায়গার উপরে 3টে মার্ডারও হয়েছে। আমার গরিব মানুষ সব লোকগুলো চাইপাড়া থেকে আসে, তাই আমরা পারিনি। চাইপাড়ায় বাড়ি? চাইপাড়া বাড়ি, ওর বাড়ি চাইপাড়া মানে তো শেষ প্রায়। এই চলে এলো ভাই, আপনি ওখানে 40 টাকা ভাড়া লাগে এখানে আসতে। আরে 40 টাকা 50 টাকা, তাহলে আমরা কোথায় পাবো? 40 টাকা 80 টাকা লাগে। হ্যাঁ, চাইপাড়া মোটামুটি 8 কিলোমিটার দূর। তো এখানে ওনার সাইকেল আছে বা যাদের বাইক আছে, তাদের সাইকেল বাইক নেই, তাদের হেঁটেই যেতে হবে, কারণ টোটোর ব্যবস্থা নেই। না, টোটো যাবে না, না টোটো ওখানে রাস্তাও নেই। তো শয়তান পাড়ার মধ্যে দিয়েই হাঁটছি। এবার আমি মাঠের মধ্যে দিয়েই ভাবছি পাড়ার দিকে অগ্রসর হব। আর সবচাইতে যে একটা দুরবস্থা সেটা হচ্ছে, একটা বাড়ি এখানে, আর কত প্রায় 500 মিটার দূরে গিয়ে আরেকটা বাড়ি। মানে পাড়ার অবস্থা এরকম শয়তান পাড়া চরের, যে এক জায়গায় এরকম বাড়ি দেখছি না, ওই দিক গিয়ে হয়তো কিছু ঘর মানে বসতি পাশাপাশি আছে। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু এই জায়গার মানুষ থাকে, এই জায়গার মানুষ বেঁচে আসছে। আর আমাদের ছোট ছোট অপূর্ণতায় আমরা কিন্তু অনেক বাজেভাবে ভুগি। আমার এটা নেই, ওটা নেই, এই অসুবিধা। কিন্তু এই জায়গার মানুষের প্রচুর অসুবিধা, থাকার একটা ঘরটাও সুন্দরভাবে নেই, সরকার সাহায্যও করে না, কোনোভাবে সরকার সাহায্য করে না। তারপরে আবার বর্ষাতে নদী ভেঙে যায়, নদী ভেঙে তাদের ভিটেমাটি ছাড়া হতে হয়। তারপরে আবার যে কোনো মতে ঘরটা আছে সেটা আবার কালবৈশাখী ঝড়ে ভেঙে যায়, চারিদিক থেকে অসুবিধা। আবার শীতকালে এখানে এতটাই মানে ধুলো ধুলো হয়ে যায়, চারিদিকে ধুলো ওড়ে, মানে না তাদের সাথে সরকার সাথে আছে, না প্রকৃতির সাথে আছে, চারিদিক থেকে এই জায়গার মানুষ বিপন্নভাবে আছে। তো দেখুন, এই যে ভারতের একদম শেষ দ্বীপের বা শেষ গ্রামের মানুষের এই দুর্দশা, তারা এরকম দুর্দশার মধ্যে দিয়েই থাকছে না, তারা এইভাবেই বাঁচছে, বড় হচ্ছে, বুড়ো হচ্ছে, মারা যাচ্ছে এইখানেই, এই দ্বীপেই জন্মগ্রহণ করছে, এই দ্বীপেই মারা যাচ্ছে। তো এই হচ্ছে পরিস্থিতি শয়তানপাড়া চরের বা এই ভারতের শেষ দ্বীপের। দেখুন, আবার একটা ধুধু মাঠের মধ্যে দিয়ে এই যে রাস্তা, এর মধ্যে দিয়ে হাঁটছি। এই রাস্তাটাই সোজা চলে গেছে মূল শয়তানপাড়া বসতির দিকে। কেন শয়তান পাড়া? শয়তান পাড়া কেন হয়? শয়তান পাড়ার অর্থাৎ হচ্ছে তারা ভালো ব্যবহার দেখায় না। আচ্ছা, ওই জায়গার উপরে 3টে মার্ডারও হয়েছে। 6 সালে আমার জামাইকে মেরেছে, তার নাম ছিল অজনবী, মেরেছিল তাহাজুল। আচ্ছা, তার আগে একজন মরেছিল, ওর নাম ছিল হোদা, মার জোগাইতে লাগে মেরেছিল, এটাকেও মার জোগাইতে লাগে। দুটো মারা গেল, আর একটা ওই মেয়ে ছেলেকে মেরে ফেলাইছিল স্বামীতে, 3টে। আচ্ছা, ওদের ব্যবহার ভালো না বলেই ওর নাম হচ্ছে শয়তান পাড়া। ওইখান থেকেই নাম শুরু হলো। ওদের ব্যবহারটা ভালো না, অথচ শয়তান পাড়ার পরে যে এটা ফকির পাড়া বলছে, এটা গাঞ্জা মাঞ্জা খায়, একটু ফকিরে করে বলে ফকির পাড়া, পদবী পাড়া আর কি। আচ্ছা, আর অরিজিনাল ঘোষ পাড়া, গোপর ঘোষ বলে নাম ছিল। ওরা 8টা ভাই ছিল, তাদের পেট থেকে অনেক হয়ে গেছে, তাই ঘোষ পাড়া। সেটা বাকি মেম্বারের দাদা। আচ্ছা, ঘোষপাড়া, তাহলে ওরা কি হিন্দু? না না, এমনি গরু মোষ পুষত, আচ্ছা, আচ্ছা, দুধের ব্যবসা ছিল, সেই জন্য ঘোষপাড়া বলছে। কিন্তু মানুষ সবাই মুসলিম। গফুর ঘোষ। আচ্ছা, গফুর ঘোষ। পাট লাগানো হবে না? পাট লাগানো হবে। দেখুন, অনেকটা পরে গিয়ে আবার একটা ঢালাই রাস্তা পেলাম। তবে এই ঢালাই রাস্তাটা সব জায়গা দিয়ে একই সমানভাবে না, মানে কিছু দূর গিয়ে গিয়ে এটা স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তারপরে আবার মাটির রাস্তা, তারপরে আবার ঢালাই রাস্তা। তো এই যে শয়তানপাড়ার রাস্তাতে আমি চলেই এসেছি। এই সামনে কিছু আপনারা পাড়া দেখছেন, মানে শয়তানপাড়াতে তো অনেকক্ষণ আগেই আমি ঢুকে গেছি। তো সামনে হচ্ছে মূল বসতি, সেখানে চলে এসেছি। তবে সবচেয়ে ভালো, এখানে কারেন্ট চলে এসছে, টাওয়ার আছে, আর এখানে 5G টাওয়ার আছে। সবচেয়ে মজার ব্যাপার 5G টাওয়ার এইখানে। তো এবার দেখুন, এবার পুরো মূল যে বসতি আছে সেখানে পুরো আমি ঢুকে গেছি। এই রাস্তাটায় সোজা চলে গেছে আরও গভীরে, আরও ভেতরে। এবং এই রাস্তা দিয়ে যদি আমি সোজা যাই, তাহলে মোটামুটি আধ ঘন্টা বা 1 ঘন্টা হাঁটলে সামনে আমি পদ্মা নদী পাবো। এই যে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। আমি এই দিক দিয়ে এলাম,
কত দূরে এসে মানুষ এখানে বসতি স্থাপন করেছে, আমি সেটাই ভাবছি। মানে এত দূর এলাম, ফাঁকা, পুরো ফাঁকা মাঠের মধ্যে দিয়ে, এখানে এসে এই যে রাস্তা চলে গেছে দেখুন চরের মধ্যে দিয়ে, আর এর মধ্যে দিয়ে প্রচুর বাড়ি, প্রচুর বসতি দেখতে পাচ্ছি। আর এদিকে কিছু সোলারের ব্যবস্থাও আছে, তবে এদিকে কারেন্ট চলে এসছে এখন পুরোপুরি, কোনো অসুবিধা নেই। তো এই দেখুন এই দুর্বিষহ গ্রাম, এটা ভারতের শেষ গ্রাম বলা যায়। কোথায় নিয়ে এসছি, কোথায় চলে এসছি, আমি জাস্ট নিজেই অবাক হয়ে যাচ্ছি। দেখুন এখানে প্রত্যেকটা বাড়ি এরকম। দিদি ভালো আছেন? আচ্ছা, এই রাস্তাটা যদি সোজা যায় তাহলে কি এই পদ্মা নদী? পুলিশ? ও মানে ওই কাছাকাছি যাওয়া যাবে না, বিএসএফ আছে না? আচ্ছা আচ্ছা, মানে এই সামনে গিয়েই হচ্ছে বাংলাদেশের বর্ডার। তার আর ওই পাশে গিয়ে হচ্ছে বাংলাদেশের রাজশাহী। ও, তো দেখুন এই যে এই দিক দিয়ে হাঁটছে, এই দিক দিয়ে সোজা গেলেই পদ্মা নদী, তারপরেই হচ্ছে বাংলাদেশ। আর এত দূর এই যে হেঁটে হেঁটে আসছি, পুরো ফাঁকা জায়গা, মনে হচ্ছিল পুরো ধুধু প্রান্তর মাঠ, নদী আর মাঠ, নদী তখন শুকিয়ে গেছে। তারপরে এসে আবার এরকম একটা পাড়ায় প্রচুর লোকজন, মোটামুটি ভালোই বসতি এখানে। আর এখানে দেখুন এই যে প্রতিটা বাড়ির অবস্থায় কিন্তু তারা পাটকাঠি দিয়ে কোনো রকমভাবেই ঘর বানিয়েছে। আর এই ঝড়ের সময়, কালবৈশাখী ঝড়ের সময় প্রচণ্ড ভয়। তবে এখানে এখন আমি আসতে পারছি তার কারণ শুকনো আছে বলে, বর্ষার মধ্যে ওই কাদা ডিঙিয়ে আসা ভীষণ কঠিন। আর এত দূরে এসে এই যে একটা দোকান। কাকা কেমন আছেন? এই দিক দিয়ে যদি সোজা যায় তাহলে কি ওই, তাহলে সোজা কি পদ্মা নদী বাঁধবে? ও, তো অনেক দূর হেঁটে আসার পরে একটা ছোট্ট দোকানে বসলাম। এদিকে আর কি দোকানপাট আছে কিছু? আছে মানে, তাই দেখছি কত দূর থেকে হেঁটে আসছি, সেই টোটো স্ট্যান্ড থেকে পুরো একদম মাঠ, নদী, তারপরে এসে এই যে একটা বসতি। নদীর ধারে যেতে পারবো না, বিএসএফ থাকে, এক ধারেও যেতে পারবো না। ও, কাউকেই যেতে দেয় না? ও আচ্ছা আচ্ছা, আপনারা ভালো আছেন? আচ্ছা, কি নাম তোমার? রহিম। তোমার নাম? ইস্যু। ইস্যু আর রহিম। এই দোকানটাতে একটা দারুণ জিনিস দেখলাম, এখানে একটা টিভি রয়েছে, এই যে ভেতরে একটা টিভি ঝোলানো। তো সন্ধ্যাবেলা এখানে টিভি চলে, আর এখান দিয়ে প্রচুর মানুষ বসে টিভি দেখে। সেই গ্রামের চায়ের দোকানে চা পাওয়া যায় দিদি? চাও পাওয়া যায়, আচ্ছা। চা এবং মুদিখানার দোকান একসাথে এটা। আর আমাকে সবাই দেখছে এরা সব। দেখুন আমি আপনাদের বলছিলাম যে এই পাড়ার, মানে এই চরের একদম শেষের দিকে, লাস্টের দিকে একটা পাড়া আছে যেখানে কিছু ঘর হিন্দু থাকে। সেই পাড়াটার নাম হচ্ছে চাইপাড়া। এই জায়গার মানুষ বলছে ওরা হিন্দুদের মধ্যে একটা আলাদা জাতি, সেই ওদের নামেই হচ্ছে ওই পাড়াটার নাম চাইপাড়া। তো এই জায়গার মানুষ, এই দিদিরাই ওই পাড়াতে এখনও কোনো দিন যাননি, মানে এত দূর নাকি। মানে আমি এত দূর হেঁটে এসেছি, অন্তত আমি ওই টোটো স্ট্যান্ড থেকে 3 বা 4 কিলোমিটার হেঁটে এসেছি। এখান থেকেও মনে হয় আরও 4-5 কিলোমিটার, না? অত দূরই হবে, মানে এখান থেকেও প্রায় 4 কিলোমিটার দূর। তা এই জায়গার মানুষই এখনো ওই চাইপাড়াতে যায়নি। এই চরের মধ্যে এই যে আপনারা এত দামি দামি বাইক দেখতে পাচ্ছেন, এই যে ক্লাসিক, এইগুলো কিন্তু যখন ওই যে বর্ষা হয়ে যায় তখন এই নৌকা দিয়েই যাতায়াত করতে হয়, নৌকা দিয়েই ওই পারে নিয়ে যেতে হয়। একটু ঠান্ডা মতন কিছু খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার বেরোবো। দেন যা হোক একটা দেন। 10 টাকা? এই ভালো, দেখুন এখানে অনলাইনের ব্যবস্থা আছে এত ভেতরে এসেও। আর এখানে দেখছি 5G টাওয়ার, না? এখানে 5G দেখছি, হ্যাঁ 5G। আচ্ছা, দিদি বলছেন শয়তান পাড়ার নাম শয়তান পাড়া, তার কারণ 5টা ছেলের মধ্যে 2টো হয়তো শয়তান হয়ে গেছে, তাদের নামে পাড়ার নাম হয়ে গেছে। অদ্ভুত একটা নাম। হ্যাঁ, তো চলুন এই গ্রামের মধ্যে দিয়েই এই বাচ্চাদের সাথে ওরা যাচ্ছে নামাজ পড়তে। তোমরা নামাজ পড়তে যাচ্ছ? আচ্ছা, ওরা নামাজ পড়তে যাচ্ছে।
ওদের মসজিদ অবধি আমিও যাই দেখি। আচ্ছা, তোমরা কিসে পড়ো শোনা? তোমরা 5-এ পড়ো? একটু আস্তে হাঁটো, অত জোরে জোরে হাঁটলে হয়? দেখুন এদের দেখে মনে হচ্ছে একদম মুরব্বি। আচ্ছা, তোমরা কোন স্কুলে পড়ো? হাই স্কুলে। কোন হাই স্কুল, মানে নাম কি? শিবনগরে। শিবনগরে? তাহলে তো সে বহু দূর। এখন যাও কি করে স্কুলে? সাইকেলে। সাইকেলে? আর হচ্ছে যখন এই বর্ষাকাল হয় তখন নৌকাতে যাও? দেখি মুরব্বি সামনে আসুক। তোমার নাম কি বলো শোনা? মেহবুব মেহবুব কি? শেখ। মেহবুব শেখ। আর তোমার নাম? মেহেদি হাসান। মেহেদি হাসান শেখ? না, হাসানি টাইটেল তাই তো? না, হচ্ছে মেহেদি হাসান, হচ্ছে মেহবুব শেখ। তাই দেখুন আমি কত দূর অবধি হেঁটে হেঁটে এলাম, পুরো ধুধু মাঠ আর নদী। এখানে এসে পুরো চারিপাশ দিয়ে একটা বসতি দেখতে পাচ্ছি, এবং এখানে একজনের থার আছে। আমি তো অবাক করা বিষয়, এই থারটাকে নিয়ে যাই কি করে? এই দেখুন এই বাড়িতে একটা থার দেখতে পাচ্ছি। এই যে এটা কি? সাইডে কি আছে? হ্যাঁ, কাজের সাইডে। কাজের সাইডে। আচ্ছা আচ্ছা, এ নিয়ে যায় কি করে এই থারটাকে? সাইকেলে দিয়ালে আগে। নৌকাতে করে নিয়ে যায়? না, ব্রিজ। ব্রিজে। ব্রিজ কোথায় আছে? ব্রিজ ওরই কাছে। ও, ওই অনেক দূরে। ও আচ্ছা, আমি যে দিক দিয়ে এসেছি ওইদিকে ব্রিজ নেই, ব্রিজটা অনেক দূরে। তো তোমরা এখন গিয়ে নামাজ পড়বে? তোমাদের ওই যে নামাজের যেটা পড়ে ওইটা পুরো মুখস্থ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা তো মুখস্থ করতে হয় তাই না? আচ্ছা, তোমরা স্নান টান করে এসছো? স্নান টান করে তারপরে আসতে হয় তাই তো? যে এখন রুজু করতে হয়। হ্যাঁ হ্যাঁ। এই যে হচ্ছে মসজিদ তাই তো? এই ভেতরে ভেতরে কিছু বাড়ি আছে, পাকা বাড়ি, আর বেশিরভাগই কিন্তু কাঁচা বাড়ি। তবে যে পাকা বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো গভর্নমেন্টই দিয়েছে, কিছু মানুষের কাছে শুনলাম। আচ্ছা, এরপরে আর কোনো বসতি নেই? অল্প কটা আছে? ও, তাহলে পাড়াটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। ওই পারে ক্যাম্প আছে ওইদিকে। আর ও ক্যাম্প, ওই সামনে ক্যাম্প আছে না? হ্যাঁ, ক্যাম্প মানে ওইদিকে হচ্ছে বিএসএফ ক্যাম্প। তাহলে এইখানেই মূলত গ্রামটা শেষ হচ্ছে, পাড়াটা শেষ হচ্ছে। এই যে ভারতের শেষ পাড়া, ভারতের শেষ দ্বীপ, এরপরে আর কোনো জায়গা নেই। তারপরে হচ্ছে বাংলাদেশ, সামনে নদী, তারপরেই বাংলাদেশ। আচ্ছা, ফ্ল্যাট সেন্টারটা কোথায়? ওই দূরে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই দূরে একটা সেন্টার দেখা যায়, ওইটাই ফ্ল্যাট সেন্টার। ওইটা হচ্ছে নদীর পাড়ে পুরো তাই তো? আর এটাই হচ্ছে মসজিদ। এই যে ওরা এখন নামাজ পড়তে যাবে। প্রচুর মানুষ এসছে নামাজ পড়তে। এই ভাইও যাচ্ছে। তুমিও নামাজ পড়তে যাচ্ছ? দেখুন একদম আমি ভারতের শেষ প্রান্তে চলে এসেছি, যার ওই পাশে আর কোনো বসতি নেই। ওই পাশে পদ্মা নদী, তার ওই পাশে হচ্ছে বাংলাদেশ। আর এই দিক থেকে সামনে বিএসএফ আছে। বিএসএফের জন্য আমি এদিকে যেতে পারবো না, কারণ ওইদিকে ক্যামেরা ফ্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। আধার কার্ড হলেও হয়তো যেতে দেবে কিনা ঠিক নেই। আর হাজার প্রশ্ন শুনবে, কি করতে এসছো, কি করতে, এইসব। এখান থেকে দেখতে পাচ্ছি বিএসএফ ক্যাম্পের টাওয়ার, এই যে টাওয়ার। আর ফ্ল্যাট সেন্টারটা কোথায়? ওই ফ্ল্যাট সেন্টার ওটাই। ও, ওইটাই ফ্ল্যাট সেন্টার। ওখানে সব বিএসএফের আড্ডা। ওখানেই বিএসএফের আড্ডা। আর ওখানে কি তার কাটা দেওয়া আছে দাদা? তার কাটা আগে দেওয়া ছিল, পাগার মারা আছে সব। ও, জেসিবি দিয়ে খোসা খোসা আছে না? হ্যাঁ। আর তার কাটা কি ওই দিকে নাকি? তার কাটাটা? তার কাটা এটা তো আছে গোটাই বরাবর জায়গায় জায়গায়, যেখানে সব গরু মহিষ যারা পার করতো ও আচ্ছা, ওর জন্য তার কাটা দেওয়া। আর এমনি মাছ টাছ ধরতে যায় না? মাছ ধরতে দিছে যাদের পারমিশন আছে তাদের। ও, সবার না? না, আচ্ছা, যারা আচ্ছা, আচ্ছা। হয়তো হাতে মাছ মারবে খাবে ওইতে নাই। ওতে নেই, মানে পারমিশন থাকতে হবে। হ্যাঁ, পারমিশন থাকতে হবে। আমি এই দোকানে বসেছিলাম অনেকক্ষণ, ভাবছি এই দিকটা একটু ঘুরে আসি, কতদূর যাওয়া যায়।
তাহলে এদিকে আর বসতি নেই? না, এদিকে আর বসত না, এটাই শেষ। এটাই শেষ, তাহলে এটাই আপনাদের বলতে পারি ভারতের শেষ বাড়ি। এই যে হ্যাঁ। শেষ বসতি। আচ্ছা, এই এলাকাটা আগে কি একসাথে ছিল বাংলাদেশের এই এলাকা? না না, আগে হানি ভাগ। সব দিনই ভাগ না? না আবার ওই নদী ভাঙতে ভাঙতে এদিক ওদিক হয়ে গেছে? না না, আমি সেটা বলছি, নদী ভাঙতে ভাঙতে কি এই দিকে চলে এসছে না ওই দিকে গেছে? এটা ভাঙ্গে আবার ওখানে বাড়ি করেছিলাম, ওখান থেকে আবার এখানে চলে এসেছি। ও এদিকে এক সময় ভেঙে গেছিল এটা? হ্যাঁ। ও এটা কি ওই 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 নদী ভেঙে ভেঙে এসেছিল? হ্যাঁ, ও তার মানে আচ্ছা। এখানে আর আগেও বাড়ি ছিল, ভাঙ্গে আমরা চলে এসেছিলাম ওই লিলমুচর, ও, বাংলাদেশের কোলে। বাংলাদেশের কোলে ওখান থেকে ওখানে আবার ভাঙে আইছে, আবার চলে এসেছে? ঘিরে এখানে। তাহলে সব মানুষের এই অবস্থা? এই অবস্থা। তাহলে কতবার বাড়ি পাল্টাতে হলো? এই চর মনে হয় 3বার পাল্টাপাল্টি হলো। 3বার বাড়ি পাল্টাতে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, যখন ওই সাইডে গেছেন বা এই সাইডে এসছেন, এসে কি আবার এই জমি কিনতে হয়েছে? না, ওই আগকার জমি কিনা। ও আগে যে জমি ছিল হ্যাঁ। সেইটাই দেখিয়েছেন হ্যাঁ। যে এইটা তো আমাদেরই বসতি? ও তার মানে একই জায়গায় এসছেন ঘুরে ফিরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই যে আর আপনাদের মূলত এখানে কাজ কি করা হয়? মাঠের কাজ? মাঠে যে কৃষি কাজ মানে নিজেদের জমি আছে? আছে। আচ্ছা, আর এই ছাগল টাগল পোষা হয় না? হ্যাঁ, গৃহপালিত পশু। আর এই যে যে বাড়ি এসছে এটা নিজের করছেন না সরকারে দিয়েছে? এইগুলা নিজের। নিজেরই? সরকার টরকার দিচ্ছে না? সরকারই তো এটা দিয়েছে। ও এটা সরকারের? এটাও আপনার? না না, এটা আমার। ও আচ্ছা, এটা অন্য, এটা সরকার দিয়েছে তাই তো? ও ঠিক আছে দাদা, আপনার নাম কি? আব্দুল রহমান। আব্দুল রহমান, ভালো লাগলো কথা বলে। অনেক দূর এসে একটা মানুষ পেলাম দুটো কথা বলার। তা আপনি নামাজ পড়বেন না? নামাজ পড়বো তো, মিস্ত্রি আছে আচ্ছা, কাজ টাজ করছেন এই জন্যে? এই সবাই বাচ্চারা এসে দেখছি নামাজ পড়ছে। আচ্ছা, নামাজ ঘরে হচ্ছে মহিলাদের যেতে দেয় না? না না না, হ্যাঁ, শুধুমাত্র ছেলেরাই যাবে? ছেলেরা। তা তারা যদি আল্লাহর ইবাদত করতে যায় তাতে কোথায় যাবে? ঘরে বসে করবে? হ্যাঁ, বাড়তি বাড়তি বসে। বাড়িতে বসে? আচ্ছা আচ্ছা, তো এখানে যাবে শুধুমাত্র ছেলেরা? হ্যাঁ। ঠিক আছে দাদা, কাজ করেন তাহলে, ভালো লাগলো। তো এই যে কথা বললাম যে দাদার সাথে, ওনাদেরই কিন্তু এটা বাড়ি, আর ওনাদের বাড়ি একদম শেষ বাড়ি ভারতের। এইদিকে আর কোনো বাড়ি নেই, সামনে বিএসএফ ক্যাম্প, তারপরে পদ্মা নদী, আর তারপরে হচ্ছে বাংলাদেশ। তাই এটাই ভারতের শেষ গ্রাম বা শেষ পাড়া আপনারা বলতে পারেন। সেখান দিয়ে আমি যাচ্ছি। আর এই পাড়ায় এইখানে কিন্তু প্রায় 100% মানুষই মুসলিম। এখানে হিন্দু ঘর খুব কমই, 2-3টে হিন্দু ঘর আছে ওই ভেতরের দিকে। এখানে হিন্দু ঘর নেই বলতে গেলেই চলে। হ্যাঁ, কি ভাবছো বসে বসে? দূর থেকে দেখছে, আমাকে দেখছে যে কোন জায়গা থেকে এসছে এই মানুষটা, দেখি একটু। কি ভাবছো তুমি? কি নাম তোমার বলো? নাইট শেখ। নাইস শেখ। তুমি একটু পড়াশোনা করো? কোথায় পড়াশোনা করো? স্কুলে। স্কুলে? আচ্ছা, তুমি আজকে নামাজ পড়তে যাবে না? সবাই গেছে, তোমার বন্ধুরা গেছে, তুমি যাবে না? ওহো, বেশ ভালো লাগলো গ্রামটা ঘুরে। তো এই যে যে রাস্তা দিয়ে হাঁটছি, এখন তো শুকনোর সময়, এখন এই যে রাস্তা দিয়ে আমি হাঁটতে পারছি। এরপরে বর্ষাকালে এখান দিয়ে হাঁটা সম্ভবই না, এখান থেকে পুরো কাদা কাদা হয়ে যায়। যদিও বালি রাস্তা, তবুও পুরো এলাকাটা কাদা হয়ে যায়। এইটা কিন্তু একসময় পুরো নদীর মধ্যেই ছিল, মানে পদ্মা নদীর মধ্যেই ছিল। এই চর পড়ে 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 পরে এটা দ্বীপ হয়ে গেছে, সেই জন্যই এটা হচ্ছে নাম শয়তানপাড়া চর। এই দেখুন ভারতের এই যে শেষ গ্রাম, যেটা বাংলাদেশ সীমান্তবর্তী, এই গ্রামের রাস্তায় যে এখানে এসেই শেষ হয়ে যাচ্ছে। এই যে সামনে গিয়েই শেষ, তারপরে হচ্ছে ধুধু প্রান্তর মাঠ, মাঠের মধ্যে দিয়ে যেতে হবে। গ্রামটা এইদিকেও এক্সটেন্ড করেছে, এইদিকে মোটামুটি চরটা যতদূর বিস্তৃত ততদূর গ্রাম। আর এই সব মানুষের কিন্তু তাদের এই নৌকা ব্যবস্থা অথবা হেঁটে হেঁটে যেতে হবে সেই টোটো স্ট্যান্ডে, মানে শিবনগর মোড়ে। এখান থেকেই শিবনগর মোড় মোটামুটি 4 কিলোমিটার। আর যাদের আরও দূরে বাড়ি, মানে ওই যেটা চাইপাড়া, এখান থেকে মোটামুটি আরও 4 কিলোমিটার দূরে কিছু হিন্দু পরিবার আছে, সেই জায়গাটার নাম হচ্ছে চাইপাড়া। তো সেই চাইপাড়ার বা চাইপাড়া চরের মানুষজনের যদি ওই ঘাটে পৌঁছাতে তো হয় সব কাজের জন্য, তো প্রায় 8 কিলোমিটার ওখান থেকে। আপনারা ভাবুন এখানকার মানুষের জীবনযাত্রা কতটা কঠিন। মানে পেপসি বিক্রি করতে আসছেন কাকা, এতে পেপসি নাকি? পেপসি? হ্যাঁ। আর একটা জিনিস আমি যেটা বেশ ভালো উপলব্ধি করলাম,
এখানে প্রচুর মানুষের বাড়ি আছে, তাদের বাড়ি ঘর একদম ভেঙে চলে যাচ্ছে, বাড়ি ঘরের অবস্থা একদম ভালো না, কিন্তু একটা বাইক আছে। আর বাইক থাকার একটাই কারণ আপনারা বুঝতে পারছেন, সেই কত দূরে হচ্ছে সেই টোটো স্ট্যান্ড, এখান থেকে 4-5 কিলোমিটার দূর। আমি তো 4-5 কিলোমিটার বলছি, সেটা হচ্ছে আমি এই নদীর পাড় দিয়ে এসেছি, মানে আড়াআড়ি এসেছি। এটা যদি এই সোজা মানে এই রাস্তা ধরে সামনে এগোতে হয় তাহলে এটা মোটামুটি 5-6 কিলোমিটার দূর। তো তত দূর তো হাঁটা সম্ভব না, সেই জন্যে প্রায় বাড়িতেই দেখছি একটা করে বাইক আছে। আর এই যে যখন মানে বর্ষাকালে সময় হয় তখন তো এই রাস্তা বরাবরই তারা যায়, রাস্তা দিয়ে গিয়ে আবার কিছু দূর গিয়ে সামনে আবার কাদা, যে সোজা রাস্তাটা পুরো ঢালাই চলে গেছে পুরো ওই টোটো স্ট্যান্ড অবধি তা না, কিন্তু সামনে গিয়ে কাদা, তারপরে আবার একটু ওই জলের মধ্যে দিয়ে বাইক চালাতে হয়, তারপরে গিয়ে আবার নৌকায় উঠতে হয়, ওই বাইকগুলোকে আবার নৌকায় উঠাতে হয়, তারপরে ওই পাড়ে যেতে হয়, তারপরে হচ্ছে ওই শিবনগর। এই হচ্ছে রাস্তা। সবচেয়ে অবাক হলাম দিয়ে এই যে একটা থার যাচ্ছে, আপনাদের একটু আগে দেখিয়েছি, এ পার হবে কি করে, নৌকা করে নাকি নৌকা নাই, ব্রিজ? ব্রিজ নাই, তো এ যাবে কোন দিক দিয়ে? এমনি চলে যাবে। ও এমনি নিচে দিয়ে চলে যাবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, কিনা না, হ্যাঁ হ্যাঁ, এখন তো জল কম ওই জন্য যেতে পারবে। এখনো যায়। তো জলের মাঝখান দিয়ে বাইক সফর হচ্ছে। তোমার যে বাইক, আমারও সেম বাইক, এই যে এই অনুভূতিটা দারুণ। আমি তো এই দিক দিয়ে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে হ্যাঁ? না আমি তো বাইকে আসিনি ভাই, আমি তাহলে এই দিক দিয়ে চলে যাই। হ্যাঁ, তুমি কত দূর যাবে? আমি তো এই দিক দিয়ে পাড়া দিতে ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই দিক দিয়ে যাই, সবচেয়ে বেস্ট হবে আমার। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি? রাকিব শেখ। রাকিব শেখ, আচ্ছা। ওই ভাইয়ের সাথে আমি অনেক দূর অবধি এলাম, আবার এই যে মেঠো পথ দিয়ে নদীর পাশ দিয়ে আমি সামনে ওই ব্রিজের কাছে চলে যাব। ব্রিজ না, সাঁকো। সেই সাঁকো থেকে একটু সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড, মনে হচ্ছে সামনে, তবু এখান থেকে এটা মোটামুটি 1.5 কিলোমিটার দূর। আর এখানে কিছু বাচ্চারা ওই নদীর অল্প একটু জলের মধ্যে স্নান করছে, সেটার দৃশ্য জাস্ট নান্দনিক, অসাধারণ। ছোট্ট একটা মানে সরু নদী, সেই আমাদের ছোট নদী এঁকে বেঁকে, কবিতাটা আমার ঠিক মনে আসছে না। এই তো এদিকে, ওরা আমাকে ডাকছে, ওরা ওখানে স্নান করছে, সেই আনন্দের জন্যই আমাকে ডাকছে। হ্যাঁ আসছি আসছি। এই দেখুন এই ছোট্ট জলাশয়, মানে এটা নদী, নদীটা শুকিয়ে এখন এইটুকু রয়েছে, ওরা এর মধ্যেই স্নান করছে, আনন্দ করছে। কি আনন্দ! এই যে যেখানে ওরা স্নান করছে এটাই কিন্তু পদ্মার শাখা নদী। এইদিকে আরও কিছু বাচ্চারা রয়েছে। এরা মনের আনন্দে গান করছে। দেখুন সরু একটা জায়গা, অল্প একটুই কিন্তু এখানে জল আছে। আবার 2 দিন পরেই বর্ষাকাল হবে, বর্ষাকালে আবার এটা পুরো ভরে যাবে, মানে পুরো বন্যা হয়ে যাবে। তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? তোমরা তো ভীষণ আনন্দ করছো। আমরা তো আনন্দ করব, এখন তো আনন্দ করার বয়স। আনন্দ করার বয়স না। আর এখানে দেখুন এই দেখ মাছ, এই দেখ কত, এই চ্যাং মাছ চলে গেল। এখানে জলটা কত সুন্দর স্বচ্ছ না, ঘোলা না একদম। না ভালো নাই। হ্যাঁ, তোমরা কি রোজ এখানে আসো স্নান করতে? ওই বাইক নিয়ে এসছো নাকি? আচ্ছা, বাড়ি কোথায় তোমাদের? পাইকমারি চরে? কোন দিকে? আর ওখানে নদী এদিকে? আছে। ওখানেও নদী আছে, ওই দূরে নদী, সে তো বড় নদী। না এই ছোট নদী আছে। ছোট নদীও আছে দেখুন। আচ্ছা, ওখানে দাঁড়াও তো দেখি কতটুকু জল। ও মাজা অবধি জল, তাই তো? ওখানে বুক অবধি? হ্যাঁ ওই ধারে বেশি পানি আছে। ওই ধারে একটু। ওইদিকে বেশি পানি। আচ্ছা, কি আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম ক্রিশ গাইন। ক্রিশ, KRISH, ক্রিশ গাইন, GAIN। কত ফলোয়ার্স? এখন আছে 95K। 95K টাকা পান? পাবে দা। কি আনন্দ দেখুন এদের।
এইদিকে অনেক বাচ্চারা আছে, আনন্দ করছে। হাই হাই হাই। ঠিক আছে, তোমরা স্নান করো। হ্যাঁ, ওদের এই আনন্দ দেখাতেই আমি এই অবধি এলাম ঘুরে। এই যে আমি যখন ওই পাড়ে গেছিলাম তখন এই জায়গা দিয়ে আমি পারাপার হয়েছিলাম। এই যে এখানে বাইকটা রেখে এই যে স্নান করার মনোমুগ্ধকর পরিবেশ। বাহ। দেখুন এই পাখিগুলো কত সুন্দর ডাকছে। এর মধ্যে প্রচুর হাঁস পাখিও আছে ওই যে ওইদিকে। দেখুন এই দৃশ্যগুলো কত মনোরম। এই যে এরকম নদী, যে নদীর উপর থেকে নিচে অবধি দেখা যাচ্ছে, এতটাই ক্রিস্টাল ক্লিয়ার জল। আমি তো মাঝে মধ্যে ওই যে ল্যাটা মাছ বলে, যেটা চ্যাং মাছ, সেই মাছগুলোও দেখেছি। আর মায়া মাছ তো প্রচুর, আপনারা হয়তো দেখতে পারেন, দেখা যাচ্ছে কিনা জানি না। এরকম সুন্দর শান্ত স্নিগ্ধ দৃশ্য, সামনে ভাসমান নৌকা, নৌকার উপরে একটা পানকৌড়ি বসে আছে, ও মাছের সন্ধানে বসে আছে। আর এই পটি করে দিল। আর আশপাশ দিয়ে দেখতে পাচ্ছি প্রচুর হাঁস পাখি, প্রচুর। এইদিকে তো প্রচুর হাঁস পাখি ছিল। আর কত নৌকা দেখুন দাঁড়িয়ে রয়েছে। কি শান্ত স্নিগ্ধ দৃশ্য, অপরূপ দৃশ্য। মানে গ্রাম বাংলার এরকম চড়েই এরকম ধরনের প্রকৃতি পাওয়া যায়। আর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর মহিষ। এদিকে কিছু মহিষ আছে, পাশে কিছু ভেড়া আছে। তো এই গ্রামের মানুষ প্রচুর মহিষ পালে। তো এই গ্রামের মধ্যে, মানে এই চরের মধ্যে একটা পাড়া আছে, যে পাড়ার নাম হচ্ছে মহিষমারি চর। তো এই যে সেই মহিষ দেখুন। দেখুন এই যে সামনেই একটা সাঁকো আপনারা দেখতে পাচ্ছেন। এই সাঁকোই এখন মোটামুটি এইখানকার যাতায়াতের ব্যবস্থা। এই দেখুন, আমরাও এই সাঁকো পার হব। সাঁকো পার হয়ে এখনও মোটামুটি 500 থেকে 600 মিটার হেঁটে টোটো স্ট্যান্ডে পৌঁছাতে হবে। তো আমি যে এটা কঠিন ভাবছি যে এখানে বর্ষাকালে যাতায়াতের ভীষণ অসুবিধা হবে, হয়ও, সেটা সবার ক্ষেত্রেই হয়, কিন্তু এই জায়গার মানুষ সেটা অভ্যস্ত হয়ে গেছে এবং এটা তাদের কাছে দৈনন্দিন একটা ন্যাচারাল ব্যাপার। তারা এইভাবেই অভ্যস্ত। আর এই যে পদ্মা নদীর, শাখা নদীর উপর দিয়ে আমরা এবার ক্রস করছি ওই পারে। বাঁশের সাঁকো, নিচের জলটা দেখুন কি ক্রিস্টাল ক্লিয়ার জল। আর এই যে সাঁকো তৈরি করা হয়েছে কিন্তু গ্রামের মানুষের উদ্যোগেই। এখানে কোনো সরকারি টাকা পয়সা দিয়ে সব কিছুই হয় না। সরকার এখানে সেরকমভাবে কোনো সাহায্যই করে না। আচ্ছা, এবার দেখুন ওই চরে সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে এই টোটোতে করে। কাকার বাড়ি কোথায়? বাড়ি শিবনগর। শিবনগর। ওইদিকে কি আমাদের এই সব ফলমূল পেয়ারা। ও আচ্ছা আচ্ছা, বিক্রি করতে যাচ্ছেন? হ্যাঁ। ও, কোন কোন পাড়ায় যাবেন? আমি যাব লিলমুনচর, ওই ঘোষপাড়া, শয়তানপাড়া। আচ্ছা, মোটামুটি কতক্ষণ থাকবেন? ওই 5টা 7টা অবধি। 5টা 7 সব বিক্রি হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, তো কাকার কাছে আছে এই পাঁপড় আছে, পেয়ারা আছে, পেয়ারা মাখা, তাই তো? এদিকে কি আছে এগো? সোয়াস সোয়াস সোয়াস। শশা? হ্যাঁ সোয়াস। এই তো শশা, আচ্ছা আচ্ছা। আচ্ছা, অনলাইনের ব্যবস্থা আছে? অনলাইন আমি করিনি। তাহলে তো আমি পেয়ারা মাখা নিতে পারতাম। আমার কাছে 200 টাকার নোট রয়েছে। 200 নোটের দাম কিছু ভাঙিয়ে দিয়ে যাবে? না। আরে এই তো আমি তো কাকাকে দাঁড় করালাম, পেয়ারা মাখা নিতেই পারতাম। ঠিক আছে কাকা, তাহলে যান। ঠিক আছে। আর কাকার বাড়ি? ওই যে ঘোষ আসছে। সাইড দাও। দেখুন এই পাড়ায় প্রচুর মোষ, তাই না? ওই মোষের দুধ সংগ্রহ করতেই এই ঘোষেরা আসে। আমাদের পাড়ার হুম, ঘোষ লাগে সব আমাদের পাড়ার। আপনাদের পাড়ার? আমাদের পাড়া থেকে আসে। ভালো আছেন তো? হ্যাঁ, ভালোই আছে। আচ্ছা, এই যে আমি, মানে আমরা দূর থেকে আসলে যে সমস্যাটা অনুভব করি, যে বর্ষাকালে বিশাল সমস্যা, এত দূর হেঁটে যেতে হয় অন্য সময়, তাই নৌকাতে যেতে হয়। ভালো হয়। বর্ষাকালে নৌকাতে যেতে হয়, কাদা থাকে ভেতরে। ব্রিজটা হলে ভালো হয়, কিন্তু লোকের জন্য দিচ্ছে না। তোমার নৌকাতে তোমার 10 টাকা 20 টাকা চায়। ও আচ্ছা, এই নৌকা আলাদার জন্য ব্রিজ হচ্ছে না? ব্রিজ আছে না, নৌকা যখন তৈরি হয়, যখন বন্যা আসে, তখনই তোমার 20 টাকা 30 টাকা চাই, তাও দিতে হয়। এখন কথা হয়েছে কি, আমরা কীভাবে পার হবো তখন বন্যার সময়, তা পার হইতে পারি না।
ঠিক আছে। আচ্ছা এবার আমরা যত সম্ভব পারি কি গরিব মনে হয় 5 টাকা 10 টাকা দেয়, তার বেশি দেয় না। এবার কার কাছে 10 টাকা, কার কাছে 20 টাকা চাইলে আনসান। এবার আমরা বলি কি আমরা গরিব মানুষ কোথায় পাবো এত? এই যে কষ্ট করে যাবো, এই মেহনত করে, কত আবার দূর। কত দূর চড়ে। এখানে একটা ব্রিজ যদি হয় তো খুব সুন্দর হইবে। কোনো এটা কি করে দেয় কি কোনো কিন্তু ব্রিজ হওয়া এখানে সম্ভব না, কারণ এইটা তো ব্রিজ না হলে তো স্থায়ী না, ভেঙে যাচ্ছে বারে বারে। ভাঙবে না, আর কোনোদিন ভাঙবে না। এই ব্রিজটা হলে আর ভালো হবে লোকের। আচ্ছা এইসব 20 টাকা 30 টাকা নিচে এইসব নৌকাতে মানুষ আইসেন কত কি হবে। তাহলে আমরা বুঝি কি জানে, জনগণ জানে পাস করতে পারে, সে আবার কাজ যেন করতে পারে। মমতার জন্য পাস করতে পারে, সেরকম আমরা কাজ করবো, হ্যাঁ না? যে পাস করুক। হ্যাঁ, আপনাদের আমার খুব ভালো হোক। কষ্ট হয় এখানে, সে তো সত্যি কথা। জানেন এত কষ্ট হয় বুলার মতন লাই। আমরা চেষ্টা চাই কি গরিব মানুষেরা যেন করে খাইতে পাই, কিন্তু আমরা বড় লোক না, আমরা এইভাবেই খাই। কেউ কাজে যেতে, বিদেশে যেতে, বাংলাদেশে বিলে মারছে, কেউ ইংল্যান্ডে থাকায় ওর দিক থেকে তোমার ভোটার কার্ড নাই, তোমার অমুক নাই, এরকম সম্ভব। অথচ সব কিছু আছে, কেন এগুলো নয়? আমার গরিব মানুষ সব লোকগুলো চাইপাড়া থেকে আসে, তাই আমরা পারি না। চাইপাড়ায় বাড়ি? চাইপাড়া বাড়ি, ওর বাড়ি চাইপাড়া মানে তো শেষ প্রায়। ভাই চলে এলো ভাই, আপনি ওখানে 40 টাকা ভালো লাগে এখানে আসতে। আরে 40 টাকা বাবা। 50 টাকা, তাহলে আমরা কোথায় পাবো? 40 টাকা 80 টাকা লাগে। হ্যাঁ, গরিব মানুষের তো নৌকাতে লিয়ালে তো উনি। আচ্ছা, চাইপাড়ার ওইদিকে মন্ডলপাড়া ওইটাই তো? হ্যাঁ হ্যাঁ, মুন্ডলপাড়া, চাইপাড়া, মুড়িপাড়া ওদিকে। ওইদিকে কটা ঘর হিন্দু আছে না? হ্যাঁ, মোটামুটি 100 ঘর মতন আছে। 100 ঘর মতন হিন্দু। ওইটাই কি শেষ পাড়া না ওর পরে আর কিছু পাড়া আছে? এটা হচ্ছে কুটিবাড়ি চর। 800 ঘর আছে, 800 ঘর। 800 ঘর। 800 ঘর আছে। ও, তারপরে আর কি কোনো গ্রাম আছে? না, আর গ্রাম না, এই গ্রাম গোটাই, এইসব গ্রাম। কুঠিবাড়ি গ্রাম, মানে সেটা আরো দূর পড়ে যায়। তো এখান থেকে ওই চাইপাড়া গ্রাম কত দূর হবে? এখান থেকে মোটামুটি ধরো 7-8 কিলোমিটার হয়ে যাবে না? 7 কিলোমিটার আরাম করে, আরামসে। আরাম করে 7 কিলোমিটার। আরে বাবা, তা 7 এত দূর এই মানুষগুলোকে এইভাবে যেতে হবে। এবার যাদের যাদের বাইক বা সাইকেল নেই, হ্যাঁ, যারা গরিব মানুষ তারা বাইকটা কিনে চলে যায় কি। এবার ওখানে তো টোটোর নেই, না, যোগাযোগ নাই, টোটোর যোগাযোগও নেই, তাহলে হেঁটেই আসতে হয় হাইটে আসতে হবে। 7-8 কিলোমিটার। আমি যেরকম পেয়ারাওয়ালা আছি, তো পেয়ারা ভ্যানে লিমন চরপ দিয়ে পোহাতে হয়, সেভাবে খাইতে হয়, সেভাবে নিতে হয়। তাছাড়া তো উপায় নাই, ফলটা যায় আমি বিক্রি করি। এই যে আমি যেটা আপনাদের বলছিলাম যে চাইপাড়া মোটামুটি 8 কিলোমিটার দূর। তো এখানে ওনার সাইকেল আছে বা যাদের বাইক আছে, তাদের সাইকেল বাইক নেই, তাদের হেঁটেই যেতে হবে, হেঁটেই যেতে হবে, কারণ উপায় টোটোর ব্যবস্থা নেই। না, টোটো যাবে না, না, টোটো ওখানে রাস্তাও নেই। ওখানে কোন রাস্তা নেই, তো এবার করলো রাস্তাটা, এবার রাস্তাটা করলো। আচ্ছা আচ্ছা। তাও এই রাস্তাটা হয়তো না, যত সম্ভব এখান থেকে ঘাট অব্দি গেছে রাস্তাটা, ওই সাইড দিয়ে অল্প একটু গেছে না? গেছে। তারপরে মাটির রাস্তা, তারপরে গোটা মাটির রাস্তা, গোটা মাটির রাস্তা। এবার বর্ষাকালে তো পুরো কাদাই থাকে। ফেলের মোড় অব্দি থাকে, ফেলের মোড় অব্দি আছে রাস্তা দিয়া, আর দেখতে আর নেই। ব্রিজের কোনো ব্যবস্থা নাই। আপনারা যদি পারেন আরো ভালো হয়। কেন বলছে আমরা কুন্ডে থেকে আসবো, এইসব কাজটা করতে হবে। এই তো এইসব বাড়িগুলো সব ডিবে আসবে গোটাই, এইসব বাড়িগুলো। এইটা কি পাড়া? এটা হচ্ছে মোষপাড়া, আর এটা চিকলি চর, আর ওটা হচ্ছে তোমার লিরমুর চর। তার মানে চিকনি চরটার ওই পাশে হচ্ছে বর্ডারটা, ওই নদীটা না? হ্যাঁ, নদী বাংলাদেশের। হ্যাঁ, মোটামুটি এই যে যে কালুর মোড়, কালুর মোড় থেকে হ্যাঁ। ওই নদীর ঘাট মোটামুটি 3-4 কিলোমিটার। হ্যাঁ, ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানলাম এই পাড়া সম্পর্কে। হ্যাঁ, ঠিক আছে। আমার রানীতলা বাড়ি, শিবনগর বাড়ি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কবির মোহাম্মদ। মোহাম্মদ কবির। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে আপনার ব্যবসা ভালো হোক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো ওনাদের কাছ থেকে তো পুরো ডিটেলস শুনলাম এই জায়গার মানুষ, যে চাইপাড়া মোটামুটি এখান থেকে 7-8 কিলোমিটার দূরে, আর সেখানে টোটোর ব্যবস্থা নেই। জাস্ট আপনারা ভাবুন, টোটোর ব্যবস্থা নেই, হেঁটে যাতায়াত করতে হবে, হেঁটে 7-8 কিলোমিটার পাড়ি দিতে হবে। মানে এই 7-8 কিলোমিটার আসা মানে আবার যাওয়ার সময় 7-8 কিলোমিটার হেঁটে যেতে হবে, আর বর্ষাকালে মানে সেই কাদার মধ্যে দিয়ে। ওই যে এই ঘাট থেকে কিন্তু আবার বেরোচ্ছি, তো এরকমই কিন্তু পুরো অবস্থা, পুরো গ্রামের অবস্থা, পুরো চরের অবস্থা বা দ্বীপটার অবস্থা এরকম। আমি তো গেছিলাম মোটামুটি 4 কিলোমিটার অবধি, শয়তানপাড়া মোটামুটি মাঝখান অবধি। তার থেকে আরও প্রায় 3-4 কিলোমিটার দূরে ওই চাইপাড়া, যেখানে 700-800 ঘর মানুষ আছে। 800 ঘর মানে কম না, আর 700-800 ঘর তার হিন্দু পরিবার আছে। ওই দূরেই আমি ওইটার কথাই বলছিলাম, ওটা শেষ হিন্দু পাড়া। তো দেখুন, চরের মানুষের যাতায়াতের জন্য যে মেইন পয়েন্টটা, সেটা হচ্ছে এই যে আখড়িগঞ্জ, শিবনগর, এই যে বটতলা, এইখান থেকেই হচ্ছে টোটো ধরতে হবে। টোটো ধরে এটাই হচ্ছে মেইন রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা মোটামুটি 7-8 কিলোমিটার গেলে স্টেশন। না না, কত স্টেশন, কয় কিলোমিটার?
12 কি 13 কিলোমিটার বোধ 12-13 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে 12-13 কিলোমিটার হচ্ছে স্টেশন। আর এখান থেকে এই চরের মধ্যে দিয়ে আপনাদের যদি চাইপাড়া যেতে হয় মোটামুটি 7-8 কিলোমিটার দূর, আর নির্মল চরে যদি যেতে হয় চর কৃষ্ণপুর, সেটাও মোটামুটি ওই 3-4 কিলোমিটার দূর। শয়তানপাড়া চর মানে বহুত দূরে দূরে এইখানে যাতায়াত ব্যবস্থার সিস্টেম।